হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার যে নিয়োগের সিরিজটা করাচ্ছিলাম, ক্লাস সিরিজ রিগার্ডিং অ্যাসেম্বলি প্রসিজার্স অ্যান্ড কনস্টিটিউশন, সেই সিরিজের এই পার্টটা লাস্ট ক্লাসটা আমরা দেখব। তারপর আমরা বাকি টপিকগুলোতে কনসেন্ট্রেশনটা আমাদের শিফট করে নেব, ঠিক আছে? গ্র্যাজুয়ালি যে ক্লাসেসগুলো আসবে, তোমরা যারাই আপকামিং দিনে ত্রিপুরা অ্যাসেম্বলির নিয়োগের লিখিত পরীক্ষায় বসবে 37টা পোস্টের গ্রুপ সি গ্রুপ ডিতে, তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ত্রিপুরা অ্যাসেম্বলি রিক্রুটমেন্ট বলে, সেখানে দেখে নিই অলরেডি আগে 8টা ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে, যেগুলো থেকে ডাইরেক্টলি কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা রিসেন্টলি দেখেছো ইউথ অর্গানাইজারের লিখিত পরীক্ষা, এক্সাইজ সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষা, সেগুলোতে আমাদের জিকে জিএস সিরিজের ভিডিওগুলো প্লাস ত্রিপুরা জিকে সিরিজের ভিডিওগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু চলে এসছে। সো তোমরা ভালো করে কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে আর ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো খাতায় কিন্তু লিখে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস নাম্বার 9, মানে খুবই কম 20-21টা কোশ্চেন দেখবো আমরা অ্যাসেম্বলি প্রসিজার্স অ্যান্ড কনস্টিটিউশন থেকে, কারণ এই টপিকটা অনেক দিন ধরে আমরা করিয়েছি। আজকে শেষ ক্লাস দেখবো, এরপর আর তোমাদের ডেসক্রিপটিভ পার্টটা পড়তে হবে। এমসিকিউ এর বেশি লাগবে না, অলরেডি অনেক এমসিকিউ, 200-র ওপরে এমসিকিউ আমরা কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে? আর এছাড়া এই ভিডিওতে নতুন একটা চাকরির অপরচুনিটির ব্যাপারে তোমাদের বলে দেব, যেখানে একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ত্রিপুরার একটা নামি দামি প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? সো এই ভিডিওটা সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা ক্লিক কিন্তু করে দেবে, ঠিক আছে? সমস্ত ত্রিপুরা চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানে আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর তোমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, তারপর তোমাদের টিপিএসসি কম্বাইন 4 সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। সবচেয়ে প্রথম আমরা দেখব একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি যেটা বেরিয়ে গেছে। কোনখান থেকে? ফ্রম আসাম রাইফেলস স্কুল, তেলিয়ামুড়া। দিস নোটিফিকেশন ইজ ফ্রম আসাম রাইফেলস হাই স্কুল তেলিয়ামুড়া, যেটা হচ্ছে খোয়াই ত্রিপুরাতে, ঠিক আছে? পিন হচ্ছে 799205, সিবিএসসি স্কুল। এখানে শিক্ষক ও এডিএম স্টাফ নিয়োগ করা হবে মহিলাদের জন্য, ঠিক আছে? এডিএম স্টাফ ফিমেল, শিক্ষক কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? সেটা আমরা গ্র্যাজুয়ালি তোমাদের এই অ্যাডটা যখন পড়বো তখন বলে দেবো, ঠিক আছে? মনে রাখবে এই নিয়োগে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 10ই মার্চ 2026। টোটাল 13টা শূন্যপদ কিন্তু বেরিয়েছে। পোস্টিং হবে তোমাদের আসাম রাইফেল স্কুল তেলিয়ামুড়াতে। অবশ্যই বিএড বা ডিএলএড কিন্তু ম্যান্ডেটরি টিচিং পোস্টগুলোর জন্য। আর স্যালারি এখানে 6,500 টাকা থেকে 9,500 টাকা প্রতি মাসে, ডিপেন্ডস অন হোয়াট পোস্ট ইউ আর অ্যাপ্লাইং, ঠিক আছে? ইমেলের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এই ইমেল তোমাদের রেজিউম বা বায়োডেটা প্লাস অল স্ক্যান ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। ওনাদের ইমেল আইডিটা তোমরা দেখে রাখো, arhs.teliamura@gmail.com, ঠিক আছে? আসাম রাইফেলস হাই স্কুল তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং অ্যাডহক পোস্টস ফর দ্য একাডেমিক সেশন 2026-27, টিজিটি ইংলিশ
BA in English with B.Ed বা DLEd, salary 9,500 rupees per month. TGT Science BSc with B.Ed বা DLEd, 9,500 rupees per month. TGT Maths BSc with B.Ed বা DLEd, same salary. TGT SST এখানে বিএ মানে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সেগুলোতে তোমরা যারা বিএ করেছো অ্যালং উইথ B.Ed বা DLEd তোমরা আবেদন করতে পারবে। স্যালারি হচ্ছে 9,500 rupees per month. TGT হিন্দি সেম, বিএ উইথ BLEd বা DLEd, স্যালারি এই সবগুলোর সেম যেগুলোতে কোয়ালিফিকেশন ম্যাচ করে, ঠিক আছে। তেমনিভাবে টিজিটি সংস্কৃত বিএ বা বিএসসি উইথ সংস্কৃত অ্যাজ অ্যান ইলেকটিভ বা মেইন সাবজেক্ট ফর অ্যাটলিস্ট 3 years ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, স্যালারি হচ্ছে 9,500 rupees per month। এখানে কিন্তু B.Ed বা DLEd এর কথা বলেনি, ঠিক আছে। PRT প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইন ইংলিশ, হিন্দি, ম্যাথস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, 9,000 টাকা প্রতি মাসে। যাদের তোমাদের ডিগ্রি আছে তোমরা আবেদন করতে পারবে ইংলিশ, হিন্দি, ম্যাথস বা সোশ্যাল সায়েন্স সাবজেক্টসে, ঠিক আছে। নার্সারি টিচার, গ্র্যাজুয়েট উইথ নার্সারি টিচার ট্রেনিং কোর্স, 8,500 টাকা প্রতি মাসে স্যালারি। মিউজিক টিচার, ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক উইথ B.Ed বা DLEd, ঠিক আছে, 9,000 rupees per month স্যালারি। আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, ডিগ্রি ইন ফাইন আর্টস বা ক্রাফট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, 9,000 rupees per month। কম্পিউটার টিচার DCA বা PGDCA বা MCA পাস করা থাকতে হবে, 9,500 rupees per month। স্পোর্টস টিচার, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনের কোর্স করা থাকতে হবে, 9,000 rupees per month। আয়া মিনিমাম 8th পাস, 6,500 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি হবে। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট উইথ B.Ed প্রেফার্ড, ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট হতে হবে। আর এখানে কিন্তু বলেছে ওয়েল গ্রুমড উইথ ডিসেন্ট অ্যান্ড প্রফেশনাল ড্রেসিং কোড, পজেসিং হাই মরাল ভ্যালুজ অ্যান্ড ইথিক্যাল কন্ডাক্ট, গুড কমান্ড ওভার ইংলিশ অ্যান্ড হিন্দি, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স যাদের আছে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ইমেলে বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। সমস্ত ডকুমেন্টস ও একটা রেজিউমের একটা কপি স্ক্যান করে একটা সিঙ্গেল PDF-এ মার্চ করে তোমরা arhs.teliamura@gmail.com 10ই মার্চের মধ্যে তোমরা মেল করে দাও। ইফ ইউ আর শর্ট লিস্টেড দে উইল কল ইউ ফর ইন্টারভিউ, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। একটাই চাকরির আপডেট, বাকি আরেকটা আপডেট আসবে আজকে বিকালে যদি সময় পাই, আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমরা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। এইবার আমরা ভিডিওর যে মেইন টপিক, সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, সেখানে চলে যাচ্ছি। ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিক্রুটমেন্টের ক্লাস নাম্বার 9, ঠিক আছে। আগের 8টা ক্লাস তোমরা দেখে নিও, আলাদা প্লেলিস্ট আমরা কিন্তু বানিয়ে দিয়েছি। এখানে ইম্পর্টেন্ট 20-21টা কোশ্চেন দেখবো, তারপর অ্যাসেম্বলি প্রসিজার্স আর কনস্টিটিউশনের পার্টটা কিন্তু কমপ্লিট। তারপর নেক্সট আমরা অ্যাসেম্বলি রিক্রুটমেন্টেরই অন্য টপিকে কিন্তু চলে যাব, ঠিক আছে। প্রথম কোশ্চেন, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ক্যান সাপ্লিমেন্টারি এডিশনাল অর এক্সেস গ্র্যান্টস বি প্রেজেন্টেড বিফোর দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ত্রিপুরা বিধানসভায় অতিরিক্ত বা সম্পূরক মঞ্জুরি কোন সাংবিধানিক অনুচ্ছেদের অধীনে উপস্থাপিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 205, অনুচ্ছেদ 205, আর্টিকেল 205। নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন বিল রিকোয়ার্ড টু উইথড্র মানি ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ত্রিপুরা? ত্রিপুরা সংহত তহবিল থেকে অর্থ উত্তোলনের জন্য কোন সাংবিধানিক ধারায় অনুদান বিল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 204, অনুচ্ছেদ 204, ঠিক আছে। নেক্সট, which constitutional provisions deal specifically with voting on demands for grants in the Tripura Legislative Assembly? ত্রিপুরা বিধানসভায় মঞ্জুরির দাবির ওপর ভোট গ্রহণ কোন সাংবিধানিক ধারায় নির্ধারিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 203, অনুচ্ছেদ 203। অপশন নাম্বার সি, আর্টিকেল 203 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ অ্যান অর্ডিন্যান্স ইস্যুড ফর ত্রিপুরা? What is the maximum duration an ordinance issued for Tripura remains in force without approval of the Legislative Assembly after it reassembles? বিধানসভা পুনরায় বসার পর অনুমোদন ছাড়া ত্রিপুরায় জারি অধ্যাদেশ সর্বোচ্চ কতদিন কার্যকর থাকে? ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার এ 6 weeks, 6 সপ্তাহ। অপশন নাম্বার এ 6 weeks ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, which constitutional provisions makes the Council of Ministers of Tripura collectively responsible to the Legislative Assembly? ত্রিপুরা মন্ত্রী পরিষদকে বিধানসভার প্রতি সম্মিলিতভাবে দায়বদ্ধ করে কোন সাংবিধানিক ধারা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল 164, ক্লজ 2, অনুচ্ছেদ 164, ক্লজ 2। অপশন নাম্বার বি, আর্টিকেল 164, ক্লজ 2 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, which authority decides disputes regarding election to the Tripura Legislative Assembly? ত্রিপুরা বিধানসভার নির্বাচনের বৈধতা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতা কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, হাইকোর্ট হ্যাভিং জুরিসডিকশন, হাইকোর্ট সংশ্লিষ্ট উচ্চ আদালত। অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি, হাইকোর্ট ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট,
Under which article can the President reserve a bill of the Tripura Legislative Assembly for his consideration through the Governor? ত্রিপুরা বিধানসভায় পাশ হওয়া কোনো বিল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদের অধীনে করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 200 এর সেকেন্ড প্রভিশন, অনুচ্ছেদ 200 দ্বিতীয় প্রভিশন। অপশন নাম্বার বি আর্টিকেল 200 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল প্রোভাইডস দ্যাট নো পারসন shall be a member of both houses of a legislature of a state? কোন সাংবিধানিক অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন ব্যক্তি একই সঙ্গে রাজ্যের উভয় কক্ষের সদস্য হতে পারবেন না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 190 ক্লজ 1, অনুচ্ছেদ 190 ক্লজ 1। অপশন নাম্বার সি আর্টিকেল 190 ক্লজ 1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, which authority determines the territorial constituencies for the Tripura Legislative Assembly? ত্রিপুরা বিধানসভার আঞ্চলিক নির্বাচনী কেন্দ্র নির্ধারণের ক্ষমতা কার হাতে ন্যস্ত? Correct answer is option number C, Delimitation Commission constituted by Parliament, সংসদ কর্তৃক গঠিত সীমানা নির্ধারণ কমিশন, Delimitation Commission constituted by Parliament. Option number C is the correct answer. ঠিক আছে, next, a nominated member of the Tripura Legislative Assembly may join a political party without attracting disqualification within what period from the date of taking seat? ত্রিপুরা বিধানসভার মনোনীত সদস্য আসন গ্রহণের কতদিনের মধ্যে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে অযোগ্য হবেন না? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 6 মান্থস বা 6 মাস। অপশন নাম্বার বি 6 মান্থস ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, if a member of the Tripura Legislative Assembly is elected as a member of Parliament, what must he do under the Constitution? ত্রিপুরা বিধানসভার কোনো সদস্য সংসদ সদস্য নির্বাচিত হলে সংবিধান অনুযায়ী তাকে কি করতে হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ভ্যাকেট 1 সিট অ্যাজ পার ল মেড বাই পার্লামেন্ট, সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী একটি আসন ত্যাগ করা। অপশন নাম্বার সি ভ্যাকেট 1 সিট অ্যাজ পার ল মেড বাই দ্য পার্লামেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান পার্লামেন্ট ডেলিগেট লেজিসলেটিভ পাওয়ার টু দ্য প্রেসিডেন্ট ডিউরিং প্রেসিডেন্টস রুল ইন এ স্টেট লাইক ত্রিপুরা? রাষ্ট্রপতি শাসনের সময় ত্রিপুরার ক্ষেত্রে সংসদ কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতিকে আইন প্রণয়ন ক্ষমতা অর্পণ করতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আর্টিকেল 357, ভেরি ইম্পর্টেন্ট, অনুচ্ছেদ 357, আর্টিকেল 357, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল আর মিনিস্টার্স ইন ত্রিপুরা রিকোয়ার্ড টু টেক ওথ অফ সিক্রেসি? ত্রিপুরার মন্ত্রীরা গোপনীয়তার শপথ কোন সাংবিধানিক ধারার অধীনে গ্রহণ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আর্টিকেল 164 ক্লজ 3, অনুচ্ছেদ 164 ক্লজ 3, আর্টিকেল 164 ক্লজ 3। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল প্রভিশন মাস্ট এ মিনিস্টার ইন ত্রিপুরা হু ইজ নট এ মেম্বার অফ দ্য লেজিসলেটর গেট ইলেক্টেড উইদিন 6 মান্থস? ত্রিপুরার কোনো মন্ত্রী যদি বিধানসভার সদস্য না হন তবে কতদিনের মধ্যে তাকে নির্বাচিত হতে হবে এবং তা কোন সাংবিধানিক ধারায় নির্ধারিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আর্টিকেল 164 ক্লজ 4, অনুচ্ছেদ 164 ক্লজ 4, আর্টিকেল 164 ক্লজ 4, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল আর দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ মেম্বার্স অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিটারমাইন্ড বাই ল? ত্রিপুরা বিধানসভার সদস্যদের বেতন ও ভাতা কোন সাংবিধানিক ধারার অধীনে আইন দ্বারা নির্ধারিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 195, অনুচ্ছেদ 195, আর্টিকেল 195 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল ডাজ দ্য গভর্নর হ্যাভ পাওয়ার টু মেক রুলস রিগার্ডিং দ্য অথেন্টিকেশন অফ অর্ডার্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস মেড ইন দ্য নেম অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা? ত্রিপুরা সরকারের নামে জারি আদেশ ও নথির প্রমাণীকরণ সম্পর্কে নিয়ম প্রণয়নের ক্ষমতা রাজ্যপাল কোন অনুচ্ছেদের অধীনে পান? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল 166 ক্লজ 2, অনুচ্ছেদ 166 ক্লজ 2, আর্টিকেল 166 ক্লজ 2, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, which motion if adopted in the Tripura Legislative Assembly compels the Council of Ministers to resign? ত্রিপুরা বিধানসভায় কোন প্রস্তাব গৃহীত হলে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব। অপশন নাম্বার বি নো কনফিডেন্স মোশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ কমিটি অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্ক্রুটিনাইজেস ওয়েদার পাওয়ার্স টু মেক রুলস রেগুলেশনস অর বাইলস আর বিং প্রপারলি এক্সারসাইজড বাই দ্য এক্সিকিউটিভ? কার্যনির্বাহী বিভাগ প্রদত্ত বিধি বা উপবিধি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা পরীক্ষা করে ত্রিপুরা বিধানসভার কোন কমিটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন, অধীনস্থ আইন কমিটি। অপশন নাম্বার এ কমিটি অন সাবঅর্ডিনেট লেজিসলেশন ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য ইউজুয়াল ডিউরেশন অফ কোশ্চেন আওয়ার ইন এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি লাইক ত্রিপুরা? ত্রিপুরার মতো রাজ্যেও বিধানসভার প্রশ্নোত্তর পর্ব সাধারণত কতক্ষণ স্থায়ী হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 1 আওয়ার বা 1 ঘন্টা। অপশন নাম্বার বি 1 আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ অথরিটি ডিসাইডস দ্য অ্যালোকেশন অফ টাইম
ফর ডিসকাশন অফ ডিফারেন্ট আইটেমস অফ বিজনেস ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ত্রিপুরা বিধানসভায় বিভিন্ন বিষয় আলোচনার সময় বন্টন করার সিদ্ধান্ত কে নেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি, কার্য উপদেষ্টা কমিটি। অপশন নাম্বার সি, বিজনেস অ্যাডভাইজারি কমিটি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এই ছিল আজকের বেশ কিছু কোশ্চেন। এখানে অ্যাসেম্বলি প্রসিজার্স অ্যান্ড কনস্টিটিউশনের পার্টটা শেষ করলাম। ক্লাস 9 কমপ্লিট লেজিসলেটিভ অ্যাসেম্বলির গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন সিরিজের। আগামী দিনে ক্লাস 10 দেখব, কিন্তু গ্র্যাজুয়ালি আমরা অন্য সাবজেক্টে শিফট হয়ে যাব, যাতে পরীক্ষা আসার আগে তোমাদের সিলেবাসটা কিছুটা হলেও কভার করে দিতে পারি। যাতে তোমাদের নোটস লাগবে তোমরা আমাদের এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখবে এপ্রিলের মধ্যে কিন্তু অ্যাসেম্বলির পরীক্ষার ডেট দিয়ে দেবে। সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ও গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।